ঢালিউড শাসক হিসেবে আরও এক যুগের অ্যাডভান্স বুকিং দিয়ে রাখেন সাকিব খান। এতক্ষণে এই বার্তা পৌঁছে গেছে টলিউড হিসাবরক্ষকদের কাছেও। গেল রাত বৃহস্পতিবার থেকে বাংলা সিনেমা কেন্দ্রিক অন্তর্জাল দুনিয়ায় চলছে সাকিব খান বন্দনা, ছড়াচ্ছে উত্তাপ। একটি যৌথ প্রযোজনার শিকারী, অন্যটি মেড ইন বাংলাদেশ সম্রাট। দুই ছবি দুটি গান একই রাতে মুক্তি পেল ইউটিউবে। আর কয়েক ঘন্টার মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো খান সাহেবের নতুন যুগের। একই রাতে দুই গান, তাও প্রায় সমানে সমান চোখ ধাঁধানো। এতে সাকিব খানের সরাসরি কোনো হাত আছে কি নেই সেটি এখন প্রশ্নাতীত। মন্ত্রমুগ্ধ হয়ে বারংবার দেখে নেওয়ার পালা কতটা বদলেছেন সাকিব, কিংবা তাকে দিয়েও চাইলে সম্ভব বাংলা সিনেমার নায়ক উপাধিটা রাতারাতি পাল্টে দিতে। দুটি গানের কোনটিকে ফেলবেন? উত্তরে থতমত করা ছাড়া উপায় থাকার জো থাকছে না। অনেকেই বলছেন সাকিব খানের দীর্ঘ কেরিয়ারের সেরা দুটি গান কাকতালীয় হলেও আলোতে এসেছে একই রাতে। ডায়েট প্ল্যানে 10 বছর কমিয়ে ফেলা সাকিবের বিপরীতে মেদবহুল কলকাতার শ্রাবন্তীকে একটু খটকা লেগেছে। আর অপূর্ব গেটআপে ঢাকাই অপুর সঙ্গে সাকিব খানের একটি নাচের মুদ্রা ছাড়া দুই গানের প্রতিটি মুহূর্ত দর্শক দৃষ্টিকে অপলক করে দিতে সক্ষম। একই সঙ্গে মনে করিয়ে দেওয়া ভালো, সাকিব অপুর এই রোমান্টিক রসায়ন নতুন করে ভাবাবে সবাইকে। প্রযোজক পরিচালক বাদই দিন, স্বয়ং সাকিব খানই হয়তো নতুন করে ভাববেন, ভাঙাবেন অপু বিশ্বাসের চলতি অন্তর্ধান। যৌথ পরিচালনার শিকারী ছবি হারাবো তোকে শিরোনামের গানটি লন্ডনে চিত্রায়িত। এতে কণ্ঠ দিয়েছেন শান। লেখা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। অন্যদিকে মুহাম্মদ মুস্তফা কামাল রাজের সম্রাট ছবির রাতভর গানটির দৃশ্যধারণ হয়েছে ব্যাংককের সমুদ্রের নীল জল ছুঁয়ে। গানটি গেয়েছেন এবং সুর সঙ্গীত করেছেন ইমরান। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। তবে বৃহস্পতিবার রাতে মুক্তি পাওয়া গান দুটির মধ্যে রাতভর ফেসবুক শেয়ারে এগিয়ে থাকলেও ইউটিউবে দ্বিগুণ এগিয়ে আছে হারাবো তোকে গানটি। দুটি ছবি মুক্তির মিছিলে আছে এই ঈদে।